দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 থেকে 26। বিষয় ভৌতবিজ্ঞান, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট, সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। প্রথমে তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলে? ভোল্টমিটার। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের কোন গ্যাস জমা হয়? হাইড্রোজেন গ্যাস। গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের মান কত? 1/ডিগ্রি সেলসিয়াস। এসটিপিতে কোন গ্যাসের 1 মোল অণুর আয়তন কত? 22.4 লিটার। তাপ সুপরিবাহী একটি তরল পদার্থের নাম হলো পারদ। এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ওজন কত? 22 গ্রাম। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্কের আকরিক। নেক্সট পর্বে রয়েছে থার্মিট মিশ্রণ হলো Fe3O3+Ai। 100% ওলিয়ামকে কি বলে? সালফান বলে। কোন গ্যাসকে ক্ষারীয় বায়ু বলা হয়? অ্যামোনিয়াকে। ইউরিয়ার সংকেত কি? CONH2. অ্যাভোগাড্রোর সংখ্যার মান নির্ণয় করেন মিলিকান। উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্ক এর মান হ্রাস পায়। তীব্র ঝড়ে টিনের চাওয়াল উড়ে যাওয়া ব্যাখ্যা দেখতে পারি কোথায়? বার্নৌলি নীতির সাহায্যে। নেক্সট পর্বে রয়েছে মিথাইল অরেঞ্জ এর আম্লিক মাধ্যমের বর্ণ গোলাপি লাল। মোলার ভরের একক কি? গ্রাম পার মোল। এসআই পদ্ধতিতে ঘনত্বের মান কি? আপেক্ষিক গুরুত্ব। প্লবতা কিরূপ বল? ঊর্ধ্বমুখী। একটি প্রসম ও অ্যাসিড লবণ উদাহরণ হলো সোডিয়াম সালফেট হচ্ছে প্রসম লবণ, আর সোডিয়াম বাইসালফেট হচ্ছে অ্যাসিড লবণ। ওলিয়ামের রাসায়নিক সংকেত কি? H2H2RO7। অ্যাকোয়াফর্টিস বা তেজি জল কি? নাইট্রিক অক্সাইড অ্যাসিড। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় না এমন একটি গ্যাসের নাম N2। নেক্সট পর্বে রয়েছে অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় কলিচুন বা পোড়াচুন। লা ব্যাংক পদ্ধতিতে কি তৈরি করা হয়? HCl। অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত H2SO4। স্মেলিং সল্ট কি? অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিলিত মিশ্রণ। রোধের একক কি? ভোল্ট পার অ্যাম্পেয়ার। নেক্সট পর্বে রয়েছে রাসায়নিক সমীকরণ কাকে বলে? এটা খুব ভালো করে পড়ে রাখবে। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? বিকিরণ পদ্ধতিতে। লোহায় মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? জল ও অক্সিজেন। বরফ কারখানায় ও কোল্ড স্টোরেজে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যামোনিয়া। কোন গ্যাসের গ্রাম পানবিক ভর ও গ্রাম আণবিক ভরের সমান হয়? নিষ্ক্রিয় গ্যাসগুলির। ওকে, তো 1 নম্বরের জন্য তোমরা এই প্রশ্নগুলি খুব খুব ভালো করে দেখে রাখবে। তোমাদের নেক্সট পর্বে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত বা নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে রয়েছে গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? তরলের চাপ ও ঘাত এর মধ্যে সম্পর্ক কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ চাপের বলতে কি বোঝো? কোলয়েডের 2টি বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম লেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট যোগ করলে কি হতে পারে? বিক্রিয়া সহ দেখাও। নেক্সট রয়েছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সংখ্যার 3টি গুরুত্ব লেখো। নেক্সট পর্বে রয়েছে অম্লরাজ কি এর ব্যবহার লেখো। কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? ফিউজ তারের 2টি বৈশিষ্ট্য লেখো। অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? কত গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে 17 গ্রাম সালফিউরেট হাইড্রোজেন তৈরি হবে দেখাও। এলইডি ব্যবহারের 2টি সুবিধা লেখো। তোমরা দ্বিতীয় পর্বের এই প্রশ্নগুলি মধ্যে ফিউজ তারের বৈশিষ্ট্য, কার্যহীন বল, অম্লরাজ, এছাড়াও রয়েছে 13 দাগের প্রশ্ন আর অ্যালুমিনিয়ামের পাত্রে চাটনি খাওয়া উচিত নয় কেন, এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট পর্বে রয়েছে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম ও গ্যাসটির বিক্রিয়া সহ সমীকরণটি লেখো। ওহমের সূত্রটি লেখো, এর থেকে রোধের সংজ্ঞা দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষায়। লাইকার অ্যামোনিয়ার বোতলটি খোলার আগে ঠান্ডা করে নেওয়া হয় কেন? নেক্সট পর্বে রয়েছে H2S এর বিজারণ ধর্ম একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। লোহায় মরচে পড়া নিবারণের 2টি উপায় লেখো।
5.1 গ্রাম H2S প্রস্তুত করার জন্য কত পরিমাণ FeS এর সাথে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। নেক্সট রয়েছে পরীক্ষাগারে H2S প্রস্তুতির নীতি সহ সমীকরণটি লেখো। তোমরা এই পর্বের এই প্রশ্নগুলি পড়বে। নেক্সট পর্বে রয়েছে পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটি লেখো। তড়িৎ তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো। নেক্সট পর্বে রয়েছে BOT কাকে বলে। 6Q রোধ বিশিষ্ট একটি তারকে এমনভাবে টানা হলো যাতে এর প্রাথমিক দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তবে তার অন্তিম রোধ কত হবে। নেক্সট প্রশ্ন রয়েছে H2Sকে শুষ্ক করতে H2SO4 ব্যবহার করা হয় না কেন। লাস্ট প্রশ্ন রয়েছে তোমাদের স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধরনগুলি সমীকরণ সহ লেখো। তোমরা 2 আর 3 নম্বরের যত রকম প্রশ্ন হয় তোমরা এখান থেকে সমস্ত পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখবে। এই রকম প্রশ্ন পেতে বিভিন্ন পরীক্ষার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি ক্লিক করে রাখো। আজকের এই পর্যন্ত।